আচ্ছা, আজকে আমাদের করার কথা ছিল যে 7.1 যে বইয়ের ম্যাথসগুলো ছিল, মান নির্ণয় এবং প্রমাণ, সেগুলোর এক্সাক্ট বইয়ের যে ম্যাথ সেগুলো। তো আমি বই থেকে একটা ম্যাথ তুলেছি, বেশ বড় ম্যাথ। তো ম্যাথটা নিয়ে আমরা বেশি সময় লাগবে না এখন আর সলভ করতে। কারণ হচ্ছে আমরা মোটামুটি ওই যে ইন্ডিভিজুয়াল যে স্টেপসগুলো আগের ক্লাসে শিখে আসছি, যে কীভাবে পাইকে ভাঙতে হবে, ভেঙে ডিটাচ করে দিতে হবে, তারপর পাই/2 এর ফর্মেটে নিয়ে তারপর 90-র মতো ওই সেম ওয়েতে ফর্মুলা ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, যাই হোক, এখন আমার এখানে বড় একটা ম্যাথ দাও। sin square 17 pi by 18 plus sin square 5 pi by 8 plus cos square 37 pi by 18 plus cos square 3 pi by 8। তো যেটা করতে হবে, এই যে ছোট ছোট করে লেখা না, এটা জাস্ট গাইডলাইন দাও যে কখন কোনটা করতে হয়। যেরকম আমি দিয়েছি আপনার স্টেপসের প্রথমে হচ্ছে আপনি স্কোয়ার থাকলে আপনি ওটাকে হোল স্কোয়ার করে দেবেন। এতে সুবিধা কি, আপনার ভ্যালু যদি কখনো মাইনাসও আসে, হোল স্কোয়ার থাকার কারণে ওইটা আপনার মাইনাসটা প্লাস হয়ে যাবে, আমার অঙ্ক করাটা ইজি হবে আমার জন্য। তো হোল স্কোয়ার করে দিলাম। করে দেওয়ার পর সেম দেখেন, আমি জাস্ট এই যে বক্সগুলো আপনাকে পরীক্ষা হলে করতে হবে না, আমি কী করেছি, এই যে ডেনোমিনেটর বা হর ছিল না, ওগুলোকে ভেঙে ভেঙে দেখালাম। কীরকম, 18-র অর্ধেক কত 9, আর হচ্ছে গিয়ে ওইটার নামতা বা টাইমস টেবিল সেম করে সবগুলো লিখে দিয়েছি। লিখে ওই সিস্টেম কিন্তু সেম। দেখেন কোনটা, এই যে 17 আছে, 17 কার সবচেয়ে কাছে, এখানে 18-এর কাছে না, তাহলে 18 পাই লিখলাম। এখন 17 হইতে গেলে কী হবে, প্লাস না মাইনাস, একটা মাইনাস করতে হবে, এই যে 18 পাই মাইনাস পাই, সবগুলো সেম। এটা 8 না, এই যে নিচে 8 কিন্তু রইলই, উপরে 5 আছে। তো আমি এখানে যে নামতাগুলো লিখছি সেটাতে কি দেখেন, যে আমি দেখবো 5 সবচেয়ে কার কাছে, 4, 8, 12। তো আমি যেটা অর্ধেক, এখানে একটা কথা বলে রাখি, আপনি এরকম ভাববেন না যে আমার 8 আছে, 8-এর টাইমস 12 ব্যাপারটা বা নামতা এরকম না। ব্যাপার হচ্ছে আপনি যেটা হাফ করেছেন সেইটার নামটা করলে হয়, মানে যেইভাবে আপনি কাছাকাছি এটা বের করতে পারেন, সেটা আপনি 8-এর ভ্যালু দিয়েও করতে পারেন, 4-এর দিয়েও করতে পারেন, আপনার ইচ্ছা। তো যাই হোক, এখানে আমি 8, 4, 8, 12 লিখলাম, ওকে। তাহলে 5 পাই, এখন দেখেন 5টা কার কাছে, 4-এর কাছে, তাহলে 4 পাই লিখে দিলাম। আর আমার 5 পাই হইতে কয়টা লাগে, একটা। সেম করে সবগুলো, এটা দেখেন 36। তো এর জন্য আমি নামটা বড় করে নিলাম, 9, 18, 27, 9, 9, 18, 3, 27, 4, 37 এবার নিয়ে নিলাম। অথবা আপনি যদি 18-এর নামটা দিতে চান, আমি বারবার বলি, যেটা ডেনোমিনেটর বা হরে আছে সেইটার নামটা লিখলেও হয়, অথবা আপনি এইটার যে অর্ধেক করেছেন সেইটার নামটা বা টাইমস টেবিল করলে হয়, আপনার ইচ্ছা। আপনি যদি 18 লিখতেন, 18 আর 36, 9, 27 বাদ হয়ে যেত, তাও দেখেন আপনার অ্যান্সার সেমই আসে, কোনো ডিফার করে না। তো যাই হোক, আপনি 36 লিখলেন, কারণ 37, 36-এর কাছে। এখন আর কয়টা পাই লাগে, একটা পাই লাগে, একটা পাই করে দিলাম। তারপর দেখেন সব সিস্টেম সেম, এই যে আমি ডিটাচ করে দিছি, প্রত্যেকটাকে ডিটাচ করে দিছি। ডিটাচ করে কি করলাম, ডিটাচ করে কাটাকাটি করলাম, উপর নিচে কাটাকাটি করে রেজাল্ট লিখলাম। এই যে দেখেন, এখানে আপনাকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে আমার এই যে পাই আছে, এই যে পাই/2 দেখেন, সাথে একটা 2, এখানে পাই/2 আছে, এটা দেখেন কোনো চেঞ্জ হয়নি, যা আছে হুবহু। তার মানে আমার এটা পাই/2 নাই না, দেখে পাই/2 ফরম্যাট বা আকারে লিখতে হয়েছে আমাকে। আবার এখানে দেখেন 2 পাই, তাহলে 2 পাই যেহেতু দেওয়া আছে, আমি কি বলছিলাম, নিচে একটা 2 লিখে দিব, আর সাইডে যে নাম্বারটা থাকে বা ডিজিট থাকে ওর সাথে 2 গুণ। এই দেখেন নিচে একটা 2 আর উপরে এই 2 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 4। তারপর সব কিছু সেম। আপনি সুন্দর মতো এগুলোকে ওই যে সাইন চেঞ্জ, এটা ইভেন দেখেন চেঞ্জ হয় নাই। এটা পাই/2 এর আগে কোনো সংখ্যাই নেই, তার মানে মনে মনে 1 আছে, 1 কিন্তু অড বা বিজোড়, এই জন্য এটা চেঞ্জ হয়ে গেছে। এটা 4, এটা কত, সাইন 4 পাই/2। এইটা এইটা ভুল হয়েছে মেবি, কারণ 4 থাকলে এটা সাইনই থাকবে। এটা ভুল হয়েছে, এটা আপনারা নিজেরাই করবেন, করে আমাকে দরকার হলে কমেন্টে অথবা মেসেঞ্জারে যে গ্রুপ আছে ওখানে দিয়ে দিবেন, দিলে আমি দেখবো এটা কারেক্ট হয়েছে কিনা। এটা আবার দেখেন, আমার পাই/2 এর আগে 1 আছে, তার মানে 1 থাকলে তো এটা চেঞ্জ হবে, কসটা সাইন হয়ে গেছে। তো এইভাবে করে আমরা যেটা করব, এইভাবে করে ম্যাথগুলো করতে হয়। করার পর শেষ সময়ে গিয়ে দেখবেন যেটা, যে হচ্ছে গিয়ে আপনার লাস্টে, এই চ্যাপ্টার একটা মজার ব্যাপার হচ্ছে, এই চ্যাপ্টার আনসার হয় আপনার 2 হবে, নয়তো 0 হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটা। কেন, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1 না? তো আপনি দেখবেন দুইটা সাইন স্কোয়ার থিটা, দুইটা কস স্কোয়ার থিটা পাবেন, দুইটার রেজাল্ট বসাবেন 1, 1, হয় যোগ করলে 2 হবে, নয়তো বিয়োগ করলে 0 হয়ে যাবে। এই যেমন এটার মাঝখানে যোগ আছে, যদি বিয়োগ দিয়ে দিতাম তাহলে কি, তো এটার ভ্যালু হচ্ছে, এই যে আমি লিখে দিয়েছি, এই যে এখানে ফর্মুলাটা, এই দুটো মিলে 1 মাইনাস এই দুটো মিলে আবার 1, তো 1 থেকে 1 গেলে হয় 0, নয়তো 2। তো এই চ্যাপ্টার ম্যাক্সিমাম অঙ্কগুলি হচ্ছে হয় 1 হবে, নয়তো 2 হবে। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে এইটাই হচ্ছে মান নির্ণয়ের। তবে আবারও বলি, এই যে অংশটা একটু ভুল আছে, এই ভুলটা নিজ দায়িত্বে করবেন, করে আমাকে দেখাবেন, ঠিক আছে? আর যদি না পারেন সেক্ষেত্রে বলবেন, শুধু এই ম্যাথটার জন্য আমি ছোট করে 2 বা 3 মিনিট একটা ভিডিও বানিয়ে সলিউশনটা করে দেখাবো। তো এটার কারণে এই অংশটা আর আমি কিন্তু বুঝাইনি, ব্যাপারটা খেয়াল করেছেন কিনা জানি না। এই অংশটা বুঝাইনি, কেন বুঝাইনি, যেহেতু এইটা থেকে এটা আনতে ভুল হয়েছে, তার মানে এরপরে ক্যালকুলেশন আমার ভুল হয়েছে। তো যাই হোক, এটা আপনারা যেটা করবেন, এটা আপনাদের মতো করেন, করে আমাকে সাবমিট করেন। আচ্ছা আচ্ছা, ভুলটা অলরেডি চোখে পড়েছে, এখন আমি এখনই দেখিয়ে দিচ্ছি।
দেখেন এইখানে ছিল কজ, আমি পরের লাইনে তোলার সময় এটাকে সাইন করে দিয়েছি, তার মানে এটা হবে কজ অ্যাকচুয়ালি, এটা হচ্ছে কজ। তার মানে ম্যাথে ভুল নাই, এক লাইন থেকে আরেক লাইনে আসতে আমার ভুলে গেছে। তাহলে দেখেন এই যে 4 এর সাথে কজ আছে, এখন কজ, বাকি অঙ্ক এবার ঠিক আছে। দেখেন সুন্দর মতো কজ যদি হয় সবগুলো, তো আমি এগুলো লিখলাম, ওই যে কোয়ার্ডেন বা চতুর্থ ভাগ ঘুরে ঘুরে এসে কীভাবে হয়েছে এটা লিখছি, ওই যে ফর্মুলা, এই যে এই এইটা ঘুরে ঘুরে এসে রেজাল্টগুলো লিখছি, লিখার পরে স্কোয়ারগুলো ভিতরে দিয়ে দিছি, সাইন স্কোয়ার সামথিং কজ স্কোয়ার এরকম করে লিখে দিছি। এখন দেখেন এই পাই বাই 18, এই যে আমার পাই বাই 18, এই দুইটাকে একসাথে লিখবেন, একই টেবিলগুলোকে একসাথে লিখবেন, লিখে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, 1 1 যোগ করলে 2। এই মান নির্ণয়ের সবগুলো ম্যাথই হচ্ছে এইরকম। এরপর আমরা শিখবো হচ্ছে ভ্যালু নিয়ে কাজ করার ম্যাথ। তো ভ্যালু নিয়ে কাজ করতে গেলে আমাদের যেরকম দেখেন এই ম্যাথটা আপনাকে দেওয়া আছে টেন থেকে এই ভ্যালুগুলো দেওয়া আছে, হ্যাঁ। তো ভ্যালুগুলো দেওয়া আছে, ঠিক আছে, আমাকে বের করতে বলছে যে কোশ্চেন মার্ক, তার মানে প্রশ্ন আপনাকে দেওয়া হচ্ছে টেন থিটা ইকুয়াল টু 5/12, কস থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভ্যালু, মানে প্রশ্নে লেখা আছে এরকম, আপনি কস থিটা যেই ভ্যালুটাই পাবেন সেটা নেগেটিভ নেবেন, পজিটিভ ভ্যালু নিতে পারবেন না, এরকম লেখা আছে, ঋণাত্মক বা নেগেটিভ ভ্যালু বা নন পজিটিভ ভ্যালু। আর ইকুয়াল টু হচ্ছে গিয়ে এইটা আমাকে বের করতে বলছে। এখন দেখেন এই যে দুইটা মাইনাস আছে, দেখতে বিদঘুটে লাগতেছে, আমি প্রথমেই দুটো সরাই দিব। কিভাবে সরাই দিব দেখেন, কজ মাইনাস সেটা আর সেক মাইনাস সেটা আমরা একবার প্রথম লেকচার 7.1 এর প্রথম লেকচারে কিন্তু বলেছিলাম যে মাইনাস থাকলে যে কজ আর সেক এর প্লাস হয়ে যায়, তাহলে কজ মাইনাস সেটা মানে কি কজ সেটা, সেক মাইনাস সেটা ইকুয়াল টু সেক থিটা। এগুলো কি, এগুলো হচ্ছে, তার মানে এই কজ মাইনাস থিটাটা এখন কিন্তু কজ থিটা আর সেক মাইনাস থিটাটা কিন্তু সেক থিটা, তাই না? আপনাকে এই পুরোটার ভ্যালু বের করতে বলছে, তার মানে আপনার সাইন লাগবে, কজ লাগবে, সেক লাগবে, ট্যান লাগবে, এগুলো আমি লিখেছি সিরিয়াল, কজ সেক ট্যান সাইন, এই চারটা এখানে লিখেছি। এর মধ্যে শুধু ট্যান থিটা ভ্যালুটা দেওয়া আছে, এই জন্য আমি টিক মারি যে ট্যান থিটা ইকুয়াল টু কত 5/12 দাও না, এই জন্য টিক মার্ক দিয়ে রেখেছি। এখন কি এই তিনটার ভ্যালু বের করবো আমি, করে এখানে এনে বসাবো, তাহলে রেজাল্ট বের হয়ে যাবে। এখন একটা একটা বের করা শিখি। দেখেন প্রথমে ট্যান থিটা দেওয়া আছে, আপনি যেটা করবেন ট্যানের সাথে যার রিলেশন, মানে এমন কোনো ফর্মুলা যদি থাকে যে ট্যানের সাথে এই তিনটা সেক কজ সাইন, এই তিনটার ভিতর কারো যদি রিলেশন থাকে, একটা আছে কি ট্যান থিটা সমান সাইন বাই কজ, এখানে কিন্তু সাইন কজ দুইটাই। আর একটা ফর্মুলা আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ওইখানে আছে ট্যান সেক, তার মানে আপনি যদি ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা ফর্মুলাতে অঙ্ক করতে চান মিলবে না, কারণ কি আপনার সাইন কস দুইটার ভ্যালুর মধ্যে অন্তত আরেকটা জানা থাকা লাগবে, ওটা কিন্তু নাই। আর আরেকটা ওই ফর্মুলা কি, এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এখানে যদি আপনি ট্যান বসান তাহলে সুন্দর মতো সেকটা বের হয়ে যাবে, তার মানে আরও একটা ভ্যালু আপনি পেয়ে যাবেন। তো এটাই আমরা করার চেষ্টা করব, যে এই যে দেখেন আমি ফর্মুলাটা লিখছি, লিখার পরে সবগুলোই পাশে নিয়ে গেছি, ট্যান থিটা ভ্যালুটা ইনপুট করছি, করে এখান থেকে সেক থিটা ভ্যালুটা বের করছি। এখন দেখেন সেক থিটা ভ্যালু প্লাস মাইনাস থিটা 13/12, কেন রুট ছিল এই জন্য। এখন আমি প্লাস ভ্যালু না মাইনাস ভ্যালু নেব, দুইটা তো আর একসাথে নিয়ে করা যাবে না, কোনটা নিব। এখন দেখেন সেকের সাথে রিলেশন কার, সেক থিটা ইকুয়াল টু কি 1/cos থিটা, তাহলে সেক থিটার সাথে সম্পর্ক হচ্ছে cos থিটার। আর প্রশ্নে যেহেতু আপনাকে বলে দিয়েছিল যে cos থিটার নেগেটিভ ভ্যালু নিতে হবে, তার মানে cos থিটার যেহেতু নেগেটিভ ভ্যালু নিতে হবে, আর কজের যেহেতু কজের সাথে যেহেতু রিলেশন সেকের, তার মানে কজ যদি নেগেটিভ হয় সেকেরও নেগেটিভ হইতে হবে, এবং এই লাইনটা আপনাকে লিখেই দিতে হবে, কস থিটা ভ্যালু যেহেতু নেগেটিভ সেহেতু সেক থিটা ভ্যালুটাও নেগেটিভ হইতে হবে, তার মানে সেক থিটা ভ্যালু কত -13/12। আর যে রিলেশন কথা বলেছিলাম এখন ওইটা যদি দেখাইতে যাই তাহলে কজও বের হয়ে যাবে, তার মানে এই যে সেক কিন্তু বের হয়ে গেল, টেন দেওয়া ছিল সেক বের হয়ে গেল, সেক মানে আমি কি জানি 1/cos, ওকে ফাইন, তাহলে 1/cos আমি যদি দুই পাশকে উল্টাই দিই, উল্টাই দিলে কি হয় 13/12টা জাস্ট 12/13 হয়ে যায়, কজও বের হয়ে গেলো। এবার সাইন বের করবো, আপনি মনে রাখবেন যত ভ্যালু ট্যালু এগুলো বের করে এগুলো সাধারণত স্কোয়ারের যে তিনটা সূত্র কি কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর একটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই তিনটা ফর্মুলা দিয়ে বেসিক্যালি আমার করতে হয়। তো যাই হোক এখন আমি সাইন বের করবো, তো অলরেডি আমি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেম এই মেথডেই কজের ভ্যালু জানি, কজের ভ্যালু বসাবো, সব ক্যালকুলেট করবো, করে সাইনের ভ্যালু দেখেন সাইনের ভ্যালু প্লাস মাইনাস আসছে, এখন এইটা আমি সাইনের ভ্যালু প্লাস মাইনাস আসছে, এখন সাইন কিভাবে বুঝবো যে এটা প্লাস হবে না মাইনাস হবে, এখানে একটু ভালো জিনিস মনে রাখতে হবে, কজ নেগেটিভ, কজের সাথে কিন্তু সাইনের কোনোভাবেই রিলেশন নাই, কজের সাথে কিন্তু সেকের রিলেশন আছে, তাহলে আমি কজের নেগেটিভ দেওয়া আছে, এখন সাইন আমি নেগেটিভ নেবো না পজিটিভ নেবো, এটা আমি কীভাবে বুঝবো, এটা বোঝার জন্য একটা কাজ করতে হবে, সেটা আমি আপনাকে দেখাই। সেটা হচ্ছে খেয়াল করে দেখেন, আমি জানি কি ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, তাই তো, আচ্ছা এটা আমি জানি। তো এখন ব্যাপার হচ্ছে যদি এটা জেনে থাকি, দেখেন তো আপনি কস থিটার ভ্যালু অলরেডি কী পেয়েছেন, নেগেটিভ না, এখন ট্যান থিটা কিন্তু প্লাস, ট্যান থিটার আগে কিন্তু কোনো মাইনাস চিহ্ন নেই, তার মানে দেখেন সাইনের আগে যদি আপনি প্লাস ব্যবহার করেন, প্লাস বাই মাইনাস, তার মানে কি এটা রেজাল্ট কি মাইনাস হয়ে যাবে না, সাইন বাই কস মানে কি ট্যান, তাহলে এটা কি -10 হয়ে যাবে না,
তার মানে কিন্তু যদি আপনি এটাকে প্লাস রাখেন তাহলে দেখেন, সরি মাইনাস রাখেন তাহলে কি হবে, মাইনাস মাইনাস কাটা চলে যাবে, সাইন বাই কস মানে কি শুধু টেন, এই প্লাসটা থাকবে। তার মানে আমার বুঝে শুনে অঙ্ক করতে হবে যে আমার কখন মাইনাস কখন প্লাস। তো আমি এখানে সাইনটা কিন্তু প্লাস নিয়েছি, বাকিগুলো কিন্তু মাইনাসই ছিল। এই যে কজের ভ্যালু মাইনাস, সেকের ভ্যালু কিন্তু মাইনাস, এই যে সেকের ভ্যালু মাইনাস, কিন্তু সাইনটা প্লাস কেন? সরি, যেহেতু কজ মাইনাস তার মানে, সরি একটু ভুল হয়েছে, যেহেতু কজ মাইনাস তার মানে সাইন আমাকে মাইনাস নিতে হচ্ছে। কেন মাইনাস নিতে হচ্ছে? কারণ হচ্ছে সাইন বাই কজ যেহেতু টেন, এখন উপর নিচে দুইটা সেম সাইন থাকলে না আমি উপর নিচে কাটতে পারবো সাইনগুলোকে, কিন্তু এখন যদি উপরে প্লাস নিচে মাইনাস থাকে তার মানে সাইন কজের আগে কিন্তু একটা মাইনাস চলে আসবে, হ্যাঁ, টেন মাইনাস মাইনাস টেন হয়ে যাবে। তো দ্যাটস আমি করলাম কি, উপরে এই সাইনও মাইনাস নিলাম, তাহলে কি হচ্ছে মাইনাস সামথিং ডিভাইড বাই মাইনাস সামথিং, তাহলে মাইনাস মাইনাস কাটা যাবে। তো দ্যাটস আমি সাইনের ভ্যালুটা নেগেটিভ, তারপর কি করলাম সবগুলো ভ্যালু বসে আমি এলসিএম করলাম, এলসিএম করে কাটাকাটি করে অ্যান্সার বের করলাম, শেষ। এই হচ্ছে মোটামুটি 7.1-এর টোটাল, এই দুই টাইপের ম্যাথই আসে, যে দুটো দেখালাম। তো ভালোভাবে প্র্যাকটিস করেন, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা 7.2 নিয়ে কাজ করবো।